মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দু বিরোধিতা করবে, রাস্তায় ফেলে মারবে। রাকেশ বাবু, দেখুন, এই ন্যারেটিভটা গুলিয়ে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে হচ্ছে, আমরা দেখছি। গত কয়েক বছর ধরে ধর্ম রাজনীতির মধ্যে চলে এসছে। গত কয়েক বছর শব্দটার উপরে বেশ জোর দেওয়া হয়। যেদিন থেকে ওই হিন্দুকুশ পার করে আরবের লোকেরা ভারতবর্ষে ঢুকেছিল, সেদিন থেকেই রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে গেছে। এটা ভুলে গেলে তো হবে না। আরে আমাদের জিজিয়া কর দিয়ে বাঁচতে হয়েছে। 1946 সালে কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়েছিল, শকুনে লাশ ছিঁড়ে খেয়েছে। সেখানে কারা ছিল? সেখানে বিজেপি এসেছিল না সেখানে আরএসএস এসেছিল রাজনীতি করতে? কি বলছেন? কলকাতার বুকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বাংলার বুকে রাজনীতির মধ্যে ধর্ম তো বহুদিন ধরে ঢুকে গেছে। এবং আজকের যে অবস্থাটা আমরা দেখছি, এই যে তৃণমূল কোম্পানি আছে, এরা বিভিন্ন পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি দিয়ে রেখেছে। ভাই বালি চুরি করো, কয়লা চুরি করো, গরু পাচার করো, তোলা তোলো, রাস্তায় লরি দাঁড় করিয়ে ইউনিফর্ম পরে তোলা তোলো। ওই একটা হিসাব কে যেন দিয়েছিলেন একজন নেত্রী, ওদের 4 আনা রাখো, 12 আনা কালীঘাটে পৌঁছে দাও। এখন ওই যে ফ্র্যাঞ্চাইজিগুলো 75-25 না, 75-25 হিসেব আছে, 75-25 একদম। তো এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া আছে, এখন এই পুরো কোম্পানিটাকে এই ফ্র্যাঞ্চাইজিরা চালাচ্ছে। এবং ঠিক 1947 সালে যখন দেশ ভাগ হয়, বা 1946-এর যে ডাইরেক্ট অ্যাকশন ডে, তার আগে বাংলার যে নেতৃত্ব আমরা দেখেছি, আবুল হাসিম, ফজলুর রহমান, তারপরে আমাদের সুরাবর্দী সাহেব, খাজান নাজিম। কোনো সাহেব না, কোনো সাহেব না স্যার, আমি মানে যাই হোক বলছি মানে হ্যাঁ। তো এই রকম আজকে যদি আমরা বাংলার নেতৃত্ব দেখি, আমরাও দেখব যে আমাদের কলকাতার যিনি মেয়র, তিনি বলছেন যে লোকটা হিন্দু হয়ে জন্মেছে সে দুর্ভাগ্য নিয়ে। তার মানে এটা একটা মনোভাব, এই জন্য হিন্দু শরণার্থীদের জেলেই রাখা হবে, একদম জেলে রাখা হবে, এদের পিষে মারা হবে। এটা এই সরকারের যারা চালিকা শক্তি, তাদের একেবারে ঘোষিত নীতি, অঘোষিত নীতি যাই বলুন, আমি তো বলবো ঘোষিত নীতি, কারণ তাদের আসমানি কিতাবের মধ্যে বলা আছে যে এরা মানুষ নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন বড় নেতা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যের নন তিনি, না বাংলাদেশে হচ্ছে তাতে আমার কি? যখন তাকে জিজ্ঞাসা করা হলো যারা ফিলিস্তিনে এরকম হচ্ছে, আপনাদের তাতে নিয়ে কোনো, ভেনেজুয়েলা নিয়ে রাস্তায় নামে স্যার, সে তো প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে। সেই মুসলিম নেতা তিনি বলছেন যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, সেখানে ফিলিস্তিনে যারা, প্যালেস্টাইনে যারা আক্রান্ত হচ্ছে, তাদের পাশে আমি আছি। কেন? বলছে ইনসানিয়াতকে নাতে, মনুষ্যত্বের। হিন্দুদের ক্ষেত্রে মনুষ্যত্ব কাজ করে না।